জেনপাস 2026 এর কিন্তু অলরেডি সিট ম্যাট্রিক্স আমাদের কাছে চলে এসেছে। তো যারা এখনো পর্যন্ত সিট ম্যাট্রিক্স দেখিসনি, কাউন্সিলিং মানে ফার্স্ট রাউন্ডের যে সিট ম্যাট্রিক্স, সেই সিট ম্যাট্রিক্স কিন্তু আমাদের কাছে চলে এসেছে। ঠিক আছে, কোন কোন কলেজ পার্টিসিপেট করেছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি প্রত্যেকের জন্য কিরকম কি সিট অ্যালোকেশন রয়েছে সেটা কিন্তু আজকে আমরা দেখে নেবো এই ভিডিওটার মধ্যে। তাহলে লাস্ট অবধি থাকবি। ওয়েলকাম ইউ অল টু দিস পিডব্লিউ বাংলা নিট অ্যান্ড জেনপাস চ্যানেল। তাহলে আজকে এই দেখ, ডাব্লিউবিজেই ফার্মাসির কাউন্সিলিং এর সিট ম্যাট্রিক্স সেটাও চলে এসেছে, আর ডাব্লিউবিজেই যে সিট ম্যাট্রিক্স রয়েছে আমাদের কাছে জেনপাসের সেটাও চলে এসেছে। তাহলে এখান থেকে যদি আমরা ওপেন করে নিই তাহলে অনলাইন কাউন্সেলিং সিস্টেমটা আমরা ওপেন হয়ে যাবে। সেই যে অনলাইন কাউন্সেলিং সিস্টেম রয়েছে সেখানে আমাদের কাছে ফার্স্ট রাউন্ড 1 স্ট্রিম কি দিচ্ছি না স্ট্রিম ধরনের আমি এখানে করলাম বিএসসি নার্সিং। ফার্স্টে বিএসসি নার্সিং দেখে নেবো, তারপরে আমরা প্যারামেডিক্যালস এর গুলো দেখে নেবো। ঠিক আছে, ইনস্টিটিউট থাকুক এখানে আমাদের কাছে। ঠিক আছে, আচ্ছা ইনস্টিটিউট টাইপ কি হবে না স্টেট গভর্নমেন্ট। ফার্স্টে গভর্নমেন্টের ইনস্টিটিউটগুলোকে দেখে নেওয়া যাক। টোটাল ইনটেক সাবমিট। ওকে, তাহলে কোথায় কি রয়েছে দেখে নিই একবার। এই দেখ পরপর চলে এসে দেখ, প্রথম যেটা রয়েছে আসানসোল কলেজ অফ নার্সিং। ঠিক আছে, ইএসআইসি হসপিটাল। সেখানে আমাদের কাছে বিএসসি নার্সিং এর জন্য স্টেট কোটা, এই স্টেট কোটা বলতে গেলে এখানে একটা ডিস্ট্রিক্ট কোটা রয়েছে আলাদা করে। ঠিক আছে, হোম স্টেট সেখান থেকে রয়েছে কত 26টা, আর ফিমেলের জন্য রয়েছে এখান থেকে। তাহলে ওপেন এর মধ্যে রয়েছে 1। ঠিক আছে, ওবিসির মধ্যে 4, ওবিসি পিডব্লিউডি তো নেই, এসসির মধ্যে 10টা, এসসি পিডব্লিউডি 1, এসটি হচ্ছে 3, আর ইডব্লিউএস এর হচ্ছে 5। মানে টোটাল ইনটেক হচ্ছে আমরা 50 দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এখানে আমাদের টোটাল ইনটেক 50 রয়েছে। নেক্সট যদি আমরা এগিয়ে যাই তাহলে বাঁকুড়া সম্মেলনীর হচ্ছে 60। তারপর এগিয়ে গেলে হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ হলো 60। তারপর সিএনএমসি এইচ, তাই তো নাকি, কলেজ অফ নার্সিং, হ্যাঁ সিএনএমসিএইচ কলকাতা। সিএনএমসিএইচ এর ক্ষেত্রে আমরা 50 দেখতে পাচ্ছি। বেশ, মেডিকেল কলেজ এন্ড কলকাতা, মেডিকেল কলেজের মধ্যে আমরা কতগুলো দেখতে পাচ্ছি না, মেডিকেল কলেজ এন্ড কলকাতার মধ্যে আমাদের 60 রয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজের মধ্যে 50 ইনটেক রয়েছে। তারপর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সেখানে 50 ইনটেক রয়েছে। প্রত্যেকটা এগুলো কোথায় যাচ্ছে না, হোম স্টেট। যারা সেই স্টেটের বাসিন্দা, যাদের কাছে সেই স্টেটের ডোমিসাইল রয়েছে, তারা কিন্তু এই প্রত্যেকটা সিটের মধ্যে আগে প্রেফারেন্স দিবি, কারণ এখানে তোদের প্রেফারেন্স আগে হবে। তারা যে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছিস সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু আগে সিট ম্যাট্রিক্সটা দেখে নিবি। সেই সিট ম্যাট্রিক্স দেখে নেওয়ার পরেতে তারপরে তোরা চুজ করবি কোন মেডিকেল কলেজ বা কোন মেডিকেল কলেজে তোরা নার্সিং পড়তে চাস। তাহলে নার্সিং এর জন্য একটা সিট ম্যাট্রিক্স কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে। এই সিট ম্যাট্রিক্সটা দেখে নিয়ে তারপরে কিন্তু তোরা চয়েস ফিলিং করবি। ঠিক আছে, ওকে। তাই প্রথমের দিকে টপ কলকাতার মেডিকেল কলেজগুলো দিয়ে দিলি, তারপরে তোদের যে ডিস্ট্রিক্ট মেডিকেল কলেজ রয়েছে সেই ডিস্ট্রিক্ট মেডিকেল কলেজের প্রেফারেন্স কিন্তু তারপরেই রাখবি। ক্লিয়ার? বেশ, অন্যদিকে যদি আমরা চলে যাই যে এটা যদি নার্সিং এর জায়গাতে, বিএসসি নার্সিং এর জায়গাতে আমি মানে টোটাল যতগুলো প্যারামেডিক্যালস রয়েছে সেই প্যারামেডিক্যালসগুলোকে একবার দেখে নিই। তাহলে প্যারামেডিক্যালস এর মধ্যে, আচ্ছা এটা স্টেট গভর্নমেন্ট করেছে তো, হ্যাঁ ওটাই। বেশ, স্টেট গভর্নমেন্টের মধ্যে বিএমএলএস, বিএওটিটি মানে অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, বিআরটি, এমএমবি, বিপিটি, তারপর বিপিএ যেটা হয়ে গেছে এখন। ঠিক আছে, তারপর বিইএমটি, সিআইএস, তার বিপিটি, বিওটি। এই প্রত্যেকটা বর্ধমান মেডিকেল কলেজের মধ্যে সিট ক্যাপাসিটি রয়েছে আমাদের কাছে 50। বেশ, এগেন বর্ধমান মেডিকেল কলেজ, আচ্ছা স্টেট দুটোই বর্ধমান মেডিকেল কলেজ দুবার দিয়েছে। বেশ, তাই হোক নে। তাহলে একটাতে দিয়েছে বর্ধমান মেডিকেল কলেজের মধ্যে দেখতে পাচ্ছি 50। তারপর আবার হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে আচ্ছা ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি অ্যান্ড সায়েন্স, এখানে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, মেডিকেল ল্যাবরেটরি অ্যান্ড সায়েন্স, মেডিকেল ল্যাবরেটরি অ্যান্ড সায়েন্সের মধ্যে 30 রয়েছে। বর্ধমান মেডিকেল কলেজের মধ্যে ফিজিওথেরাপির মধ্যে রয়েছে 50। তারপরে কি রয়েছে আলিয়া হেলথ, আচ্ছা অ্যালায়েড হেলথ হেলথ সায়েন্স WBUHS কল্যাণী, তার মধ্যে দেখতে পাচ্ছি 10টা। তারপরে কল্যাণীর মধ্যে কোথায় না ব্যাচেলার ইন ইমার্জেন্সি মেডিকেল টেকনোলজির সিট রয়েছে 50। ঠিক আছে, কল্যাণীর ভেতরে সিট দেখতে পাচ্ছি ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি অ্যান্ড সায়েন্সের মধ্যে 30। ঠিক আছে, কল্যাণীর মধ্যে ব্যাচেলার ইন ফিজিক্যাল অ্যাসোসিয়েশনের মধ্যে সিট রয়েছে আমাদের কাছে 15। ওকে, মেডিকেল কলেজ সাগর দত্তের মধ্যে অপটিমেট্রির সিট রয়েছে আমাদের কাছে 30। ঠিক আছে, IPGMER এর মধ্যে থেকে কি রয়েছে ব্যাচেলার অফ অ্যানাস্থেশিয়া অ্যান্ড অপারেশন থিয়েটার টেকনোলজি, তার মধ্যে সিট রয়েছে আমাদের কাছে 10টা। তাহলে এটা কিন্তু একটা ভালো অপরচুনিটি কোর্সেস রয়েছে। তারপর IPGMER SSKM হসপিটাল ব্যাচেলার অফ ফিজিক্যাল অ্যাসোসিয়েট, তার জন্য সিট রয়েছে 15। ঠিক আছে, IPGMER ব্যাচেলার অফ ফিজিওথেরাপি, তার জন্য সিট রয়েছে 50। তো কাজী নজরুল ইউনিভার্সিটি আসানসোল ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি অ্যান্ড সায়েন্স, তার জন্য সিট রয়েছে 37। কাজী নজরুল ইউনিভার্সিটি ব্যাচেলার অফ মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজির মধ্যে সিট রয়েছে আমাদের 37। ঠিক আছে, ওকে। এখানে প্রত্যেকটা যে মেডিকেল কলেজ রয়েছে সেই প্রত্যেকটা মেডিকেল কলেজে কোন স্ট্রিমের জন্য কতগুলো সিট রয়েছে সেই জায়গায় বোথ মেল অ্যান্ড ফিমেল ফ্যাকাল্টি যেখানে অ্যাপ্লাই মানে স্টুডেন্টরা যেখানে অ্যাপ্লাই করতে পারবে সেই জায়গাটা কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, আরজি কর দেখতে পাচ্ছি আমরা, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন প্রত্যেকটা জায়গায়। তাহলে টোটাল এখানে কতগুলো না, টোটাল আমাদের কাছে 703টে আমাদের কাছে এখানে বলতে গেলে ইনটেক রয়েছে আমাদের প্যারামেডিক্যালের মধ্যে। আর নার্সিং এর ভেতরে একবার চলে আসি, নার্সিং এর ভেতরে নার্সিং 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 এনা দেখি বিএসসি নার্সিং সাবমিট করি।
বিএসসি নার্সিং এর মধ্যে টোটাল সিট ক্যাপাসিটি কত রয়েছে 1715 অবধি, ঠিক আছে। তাহলে 1715 আর ওইদিকে 703, এই দুটো হয়ে যাচ্ছে কি আমাদের টোটাল যে ফার্স্ট রাউন্ড অফ কাউন্সেলিং, রাউন্ড 1 এর জন্য দুটো যে স্ট্রিম রয়েছে সেই দুটো স্ট্রিমের জন্য কোথায় কি রকম ধরনের কি আমাদের সিট ম্যাট্রিক্স, সেই সিট ম্যাট্রিক্স কিন্তু পাবলিশ হয়ে গেছে। তোরা যারা যারা এই ধরনের এই যে কলেজগুলো, ডিস্ট্রিক্ট কলেজগুলো রয়েছে, সেই ডিস্ট্রিক্ট কলেজগুলোতে অ্যাপ্লাই করবি। প্রথমে যাদের ধরনের র্যাঙ্ক একটু ভালোর দিকে রয়েছে তারা প্রথমে টপ 5 কলকাতার মধ্যে, তারপরে নিজের ডিস্ট্রিক্টের যে আমার মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজের মধ্যে অ্যাপ্লাই করবি, ঠিক আছে। ওকে, তাহলে এই হয়ে যাচ্ছে আমার টোটাল এরিয়াটা। ওকে, হোপফুলি এই ভিডিওটা তোদের কাছে একটা খুবই হেল্পফুল ভিডিও, যেটা তোদের কাছে হেল্প করবে যে সিট ম্যাট্রিক্স কোন কোন মেডিকেল কলেজে আমরা পেতে পারি নার্সিং এর জন্য অ্যান্ড প্যারামেডিক্যালের জন্য। এটা হচ্ছে জেনপাস 2026 এর সিট ম্যাট্রিক্স কিন্তু আউট হয়ে গেছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।